পাঁচমিশালি গল্প চ্যানেলে আজ শোনাতে এসেছি একটি কল্প বিজ্ঞানের গল্প দিনকাল। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্প পাঠে অনুপ্রিয়া আহমেদ, বিলাস, মৃগনয়নী ও মৃগনয়নীর বাবার চরিত্রে আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে চলুন আমরা সকলে মিলে শুনি কল্পবিজ্ঞানের গল্প দিনকাল। বিলাস গরু চড়াতে হক সাহেবের মাঠে এসেছে। কোঁচড়ে মুড়ি, এক হাতে বাঁশি, অন্য হাতে রিমোট কন্ট্রোল। গরুদের প্রত্যেকটির কানের কাছে একটি করে রিসিভার যন্ত্র আছে। পাঁচন বাড়ির দরকার হয় না, রিমোটের বোতাম টিপেই ব্যাদরা গরুকে বসে রাখা যায়। হক সাহেবের মাঠটি চমৎকার, সবুজে 1.5 বিঘত লম্বা, পুষ্টিকর ঘাসে ছাওয়া। এক সময় অবশ্য ন্যাড়া বালিয়াড়ি ছিল। প্রায় 200 বছর আগে, অর্থাৎ 2263 সালে অজিত কুণ্ডু নামে এক বৈজ্ঞানিক তার বিখ্যাত যান্ত্রিক ইঁদুর আবিষ্কার করলেন। ছোট ছোট যন্ত্রের ইঁদুর মাটিতে গর্ত করে 10-15-20 মিটার নিচে নেমে যায় আর সেখান থেকে মাটি তুলে এনে ওপরে ছড়িয়ে দেয়। এইভাবে বালিয়াড়ি, সাহারা বা কালাহারির মতো মরুভূমি সব অদৃশ্য হয়ে এখন উর্বর মাটি, শস্যক্ষেত্র আর বনে জঙ্গলে সেসব জায়গা ভরে গেছে। মাটিকে উর্বর আর সরস রাখতে কেঁচো ও জীবাণুদের কাজে লাগানো হয়েছে। ফলটা হয়েছে চমৎকার। হক সাহেবের মাঠটি দেখলে চোখ জুড়িয়ে যায়। পাশেই রামরতন ঘোষের মস্ত ধান ক্ষেত। ক্ষেতের পাশে একটা বেলুন চেয়ারে বসে রামরতন তার রিমোট কন্ট্রোল ক্ষেতে ধান রুইছে। রামরতনের রোবট যন্ত্রটি দেখতে অবিকল একটা বাচ্চা মেয়ের মতো। প্রোগ্রাম করে দেওয়া আছে, যন্ত্রবালিকা ঠিক মতোই ধান রুইবে। তবে রামরতনের যন্ত্রবালিকাটির দোষ হলো চোখের আড়াল হলেই খানিকটা এক্কা দোক্কা খেলে নেয়। হয়তো আগে অন্যরকম প্রোগ্রাম করা ছিল, সেটা পুরোপুরি তুলে না দিয়েই নতুন প্রোগ্রাম বসিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এজন্য রামরতনের একটু ঝামেলা হচ্ছে। বিলাস তার নাইলনের ব্যাগ থেকে চোপসানো একটা বেলুনের মতো জিনিস বের করলো। একটা ক্ষুদে সিলিন্ডারের নজল বেলুনের মুখে চেপে ধরতেই লহময় বেলুনটা ফুলে একটা ভারী সুন্দর আরামের চেয়ারে পরিণত হলো। বিলাস চেয়ারে বসে কোঁচড় থেকে মুড়ি খেতে খেতে হাঁক মারলো। ও রামরতন দাদা, বলি করছোটা কি? রামরতন তার দিকে চেয়ে বিরক্ত মুখে বলল, 4 একর জমিতে ধান রুইতে বড় জোর 8 ঘন্টা লাগাবার কথা, আর ওই বিচ্ছু মেয়েটা ঝাড়া 2 ঘন্টায় 1 একরও পারেনি। বিলাস তাচ্ছিল্যের সঙ্গে বলে, তার স্পিডটা একটু বাড়িয়ে দাও না, যন্ত্র তো তোমার হাতেই রয়েছে। রামরতন বিরক্ত হয়ে বলেন, তাহলে তো কথাই ছিল না, এর তো আর গুণের শেষ নেই। যেই স্পিড বাড়াবো অমনি ফাঁক ফাঁক করে বুনতে শুরু করবে, তাতে কাজ বাড়বে বই কমবে না। যন্ত্রটা তাহলে তোমাকে খারাপই দিয়েছে, বলো বদল করে নাও না কেন? রামরতন এবার তার চেয়ারে লাগানো নম্বরের প্লেটে একটা নম্বর টিপল। তার চেয়ারটা সঙ্গে সঙ্গে শূন্যে উঠে ভাসতে ভাসতে বিলাসের চেয়ারের পাশে এসে নামল। রামরতন টিস্যু কাগজে মুখ মুছে বলে, সে চেষ্টা কি আর করিনি নাকি? ও মেয়েকে তুমি চেনো না, যন্ত্রবালিকা হলে কি হয়, মাথায় খুব বুদ্ধি। 4 মাস হলো কিনেছি গুচ্ছের টাকা দিয়ে, 2 বছরের গ্যারান্টি আছে। কাজে দোষ হলে বদলে দেবে বা টাকা ফেরত দেবে। কিন্তু এ মেয়েটা বাড়িতে ঢুকেই আমাকে বাবা বলে আর আমার গিন্নিকে মা বলে ডাকতে শুরু করেছে। চালাকিটা দেখেছো? এখন আমার গিন্নির এত মায়া পড়ে গেছে যে মৃগনয়নীকে ফেরত দেবার কথা শুনলেই খেপে ওঠেন। ও মৃগনয়নী কি ওর নাম? আমার গিন্নির দেওয়া। মেয়েটাকে নিয়ে জেরবার হচ্ছে। ওই দেখো আবার খেলতে লেগেছে। বাস্তবিকই মৃগনয়নী ধান রোয়া ফেলে একটা স্কিপিং দড়িতে তিরিং তিরিং করে লাফাচ্ছিল, মুখে হাসি। রামরতন রিমোটটা তুলে ধরে বোতাম টিপে মেয়েটাকে ফের কাজে লাগিয়ে দিয়ে বলল, সারাক্ষণ এই করতে হচ্ছে,
সকালে পান্তা ভাত খেয়ে এসেছি, কোথায় একটু ঝিম মেরে চোখটি বুজে থাকবো তার আর উপায় নেই। তা ফেরত না দাও, রিপ্রোগ্রামিং করিয়ে নিলেই তো পারো। ওরা ডিসটা ভালো করে পুঁছে আবার প্রোগ্রাম করে দেবে। রামরতন বিমর্ষ মুখে বলে, সে চেষ্টাও কি আর করিনি, গিন্নি তাও করতে দিচ্ছে না। বলে ও যে দুষ্টুমি করে খেলে তাতেই আমার বেশি ভালো লাগে। তো এই সময়টা আমার আবার একটু ভাত ঘুমিয়ে না নিলে শরীরটা বড়ই ম্যাজ ম্যাজ করে। রামরতন গোটা দুই হাই তুলল দেখে বিলাস সমবেদনার সঙ্গে বলল, একটা হর্ষবড়ি খেয়ে নেবে নাকি? তাহলে বেশ চাঙ্গা লাগবে, আমার কাছে আছে। রামরতন মাথা নেড়ে বলে, না রে ভাই, সেদিন একটা খেয়ে যা অবস্থা হলো। আনন্দের চোটে এমন নাচানাচি লাফালাফি চেঁচামেচি করেছি যে পরে কাগতরে ব্যথা হয়ে গলা ভেঙে কাহিল অবস্থা। চিবোতে চিবোতে বিলাস বলে, তা তোমার প্লাস্টিকের হাট, তুমি কাহিল হয়ে পড়ো কেন? প্লাস্টিকের হাটওয়ালা লোকেরা তো নাকি সহজে কাহিল হয় না। সে কথা ঠিক, তবে আমার কপালটাই তো ওরকম। যে হাটটা বসানো হয়েছে সেটা নাকি বাঙালিদের ধাত অনুযায়ী টিউন করা নয়। তখন বাঙালি হাটে সাপ্লাই ছিল না বলে আমাকে একটা জার্মান হাট লাগিয়ে দিয়েছে। সেটা একটু বেশি শক্তিশালী, ফলে আমার শরীরের সঙ্গে বনিবনা হচ্ছে না। মাস তিনেক বাদে বাঙালি হাট এলে এটা বদলে দেবে বলেছে। দুজনে কথা হচ্ছে এমন সময় হঠাৎ আকাশে একটা গোল গাল মেঘ দেখা দিল আর ছ্যাঁচ্ছ্যাঁ করে বৃষ্টি হতে লাগলো। বিলাস চমকে উঠে বলে, আরে বৃষ্টি হচ্ছে কেন? এখন তো বৃষ্টি হওয়ার কথা নয়। দেখো তো দেখি, মুড়িগুলো সব ভিজে গেল। আমারও আবার সর্দির ধাত। বলে রামরতন হাতের রিমোটটা উল্টে নম্বর ডায়াল করতে লাগলো। রিমোটটার উল্টো পিঠটা টেলিফোনের কাজ করে। রামরতন বলল, হাওয়া অফিস। ও তাও মশাই, হক সাহেবের মাঠে এখন বৃষ্টি হওয়াচ্ছেন কেন? আমরা তো বৃষ্টি চাইনি। হাওয়া অফিস খুব লজ্জিত হয়ে বলে, সরি, একটু ভুল হয়ে গেছে। আসলে ওটা হওয়ার কথা শাহগঞ্জের মাঠে। ঠিক আছে, আমরা মেঘটাকে সরিয়ে দিচ্ছি। মেঘটা হঠাৎ একটা চক্কর খেয়ে ভোঁ করে মিলিয়ে গেল। আবার রোদ দেখা দিল। বিলাস ক্ষুব্ধ গলায় বলে, হাওয়া অফিসটার মানুষ হলো না, সব সময় ক্যালকুলেশনে ভুল করে যা নয় তাই ঘটিয়ে দিচ্ছে। এ হলো ফিনল্যান্ডের বাবু মুড়ি, জল লাগলে গলে যায়। ওই তো কত ফিরিওয়ালা উড়ে বেড়াচ্ছে, একটাকে ডেকে মুড়ি কিনে নে না। বাস্তবিকই আকাশে ইতস্তত কয়েকটা বাটির মতো আকারের জিনিস স্লথ গতিতে উড়ে বেড়াচ্ছে। তাদের তলায় কোনোটায় লেখা জলখাবার, কোনোটায় লেখা প্রসাধনী সামগ্রী, কোনোটায় লেখা বৈদ্যুতিক সামগ্রী মেরামত ইত্যাদি। বিলাস বাঁশিটা মুখে নিয়ে বাঁশির গায়ে একটা বোতাম টিপে ফুঁ দিল। কোনো শব্দ হলো না, কিন্তু আকাশ থেকে একখানা বাটি নেমে এসে তার সামনে থামলো। বাটিতে মেলা খাবার জিনিস সাজানো। দোকানি একজন বুড়ো মানুষ বলল, কি চাই? ফিনল্যান্ডের বাবু মুড়ি আছে নাকি? ফিনল্যান্ডের মুড়ি আবার বুড়ি নাকি? যন্তরে মুড়ি আছে, একবার খেলে জীবনে আর স্বাদ ভুলতে পারবে না। নাম হলো উড়ুক্কু মুড়ি। আজকাল নিত্য নতুন জিনিস বেরোচ্ছে। উড়ুক্কু মুড়ি বিলাস খায়নি, নিল এক প্যাকেট। দাম দিয়ে বুড়ো বাটি সমেত ফের আকাশে উঠে গেল। বিলাস এক মুঠো মুখে দিয়ে দেখল, চমৎকার, চিবোতে না চিবোতেই যেন মুখে মিলিয়ে যায়, স্বাদটাও ভালো। ও বিলাস, তোর কেলে গরু যে আমার খেতে ঢুকে যাচ্ছে, এখনই সব তছনছ করবে। ওটি যে সাংঘাতিক দুষ্টু গাই। বিলাস তাড়াতাড়ি রিমোট তুলে বোতাম টিপতেই কেলে গরুটা থমকে একটু শিং নাড়া দিল। তারপর সুরসুর করে আবার ফিরে এসে ঘাস খেতে লাগলো। বিলাস বলল, রামরতন দা, তোমার রিমোটটা আমাকে দিয়ে তুমি একটু বড় ঘুমিয়ে নাও, আমি মৃগনয়নীকে সামলে রাখবো খন। বাঁচালি ভাই, এই নে। বলে রিমোটটা বিলাসকে দিয়ে রামরতন সবে চোখ বুঝেছে।
এমন সময় হঠাৎ মৃগনয়নী কাজ ফেলে দূর করে দৌড়ে এলো। ও বাবা! রামরতন বিরক্ত হয়ে চোখ খুলে বলল, কি বলছিস? ভূতে ঢেলা মারছে যে। হ্যাঁ? এই এত বড় ঢেলা, এই দেখো। বলে মৃগনয়নী একটা ঢেলা হাতের মুঠো খুলে দেখালো। আর এই সময় আরো 2-4টে ঢেলা ওদিককার ক্ষেত থেকে উড়ে এসে আশেপাশে পড়লো। ব্যাপারটা নতুন নয়, আগেও 2-4 বার হয়েছে। রামরতন শুকনো মুখে বিলাসের দিকে চেয়ে বলে, কি করি বলতো? বিলাস বলল, কার ভূত? তা কি করে বলবো? দাঁড়াও, থিওসফিক্যাল ল্যাবরেটরিতে ফোন করে জেনে নিচ্ছি। বিলাস ডায়াল করে জিজ্ঞেস করলো, ও মশাই, হক সাহেবের মাঠে কার ভূত দৌড়াতে করছে তা জানেন? ও হলো ষষ্ঠীচরণ সাহার ভূত। ওকে চটাবেন না, কিছু একটা করুন, ক্ষেতের কাছে বন্ধ হওয়া জোগাড়। সে আমাদের কম্য নয়, ভূতের সঙ্গে কে উঠবে বলুন? তাহলে চোখ কান বুঝে শুয়ে নিন না, কিচ্ছু করার নেই। বিলাস ফোন বন্ধ করে বলে, ষষ্ঠী কুড়োর ভূত বলছে, কেউ কিছু করতে পারবে না। রামরতন একটু খিঁচিয়ে উঠে মৃগনয়নীকে বলে, তোর এত আদিক্ষেতা কিসের? ঠেলা পড়ছে তো পড়ুক না, তোর তো আর ব্যথা লাগবার কথা নয়। মৃগনয়নীর চোখ ভরে জল এলো, ঠোঁট ফুলিয়ে বলল, না, লাগেনি বুঝি। এই দেখো না, কনুয়ের কাজটা কেমন ফুলে আছে। সত্যি জায়গাটা ফোলা দেখে রামরতনের চোখ ছানা বড়া হয়ে গেল। বিলাসের দিকে চেয়ে বলল, রোবটেরও যে ব্যথা লাগছে আজকাল। বিলাস বলল, শুধু কি তাই, চোখে জল, ঠোঁটে অভিমান। না, দিনকালটা যে কিরকম পড়লো। রামরতন মৃগনয়নীকে বকবে বলে বড় বড় চোখ করে ধমকাতে যাচ্ছিল। মৃগনয়নী ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে বলল, তুমি আমাকে একটু ভালোবাসো না কেন বাবা? রামরতনের রাগ জল হয়ে গেল। ঠিক বটে, সে মানুষ আর মৃগনয়নী নিতান্তই যন্ত্রবালিকা, কিন্তু সবসময় কি আর ওসব খেয়াল থাকে? রামরতন হাত বাড়িয়ে মৃগনয়নীকে কাছে টেনে এনে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কাঁদিস নে মা, আজ তোকে খুব সুন্দর একটা ডল পুতুল কিনে দেবো, কেমন? বিলাস মুখটা ফিরিয়ে একটু হাসল। পাঁচমিশালি গল্প চ্যানেলে আজকের গল্পটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই। আবার ফিরছি আগামী সপ্তাহে।